হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার গুগল অ্যানালাইটিক 4 এর যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি চলে এসেছি। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোনো রকম ইউজার নেই, কোনো নিউ ইউজার নেই বা ইউজার নেই, এখানে কোনো রকম লাস্ট 30 মিনিটে কোনো রকম ভিজিটর নেই। অ্যান্ড গাইস, আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমি বিভিন্ন রকম পেজে, যেমন হোম পেজে, কন্ট্যাক্ট পেজে, এছাড়াও আমি ব্লগ পেজে চলে যাওয়ার পর এখানে একটি পোস্ট ওপেন করে নিলাম। অ্যান্ড গাইস, আপনারা তাও কিন্তু এখানে কোনো রকম অ্যানালাইটিক আপনারা দেখতে পাবেন না। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম অ্যানালাইটিকে কোনো রিপোর্ট নেই। তো গাইস, এই যে প্রবলেম, এই প্রবলেমটা কি গাইস? এই প্রবলেমটা হচ্ছে এই যে অ্যানালাইটিকের কোড, গুগল অ্যানালাইটিকের যে কোড, সেই কোডটি আমার ওয়েবসাইটের হেডার থেকে উড়ে গেছে। সেটি আমার কোনো ভুলের কারণে হোক আর অটোমেটিক হোক, সেটি কিন্তু উড়ে গেছে। তো গাইস, আমি কিভাবে চেক করব সেটি আছে কিনা উড়ে গেছে? গাইস, আমি সর্বপ্রথম চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যান্ড সেখান থেকে অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিম এডিটর। আপনারা এইভাবে চলে যাবেন অ্যান্ড যাওয়ার পর আপনারা ডান সাইডে থিম ফাইলস দেখতে পাবেন। এখান থেকে আপনারা হেডার ডট পিএইচপিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেড আর হেডের নিচে এই স্টার্ট হয়েছে হেড অ্যান্ড এখানে ক্লোজ হয়েছে। এর মাঝখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম অ্যানালাইটিকের কোড কিন্তু নেই। তো গাইস, কিভাবে এই অ্যানালাইটিকের কোডটি অ্যাড করবেন অ্যান্ড কিভাবে এই কোডটি বার করবেন? গাইস, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন তো বার করা খুবই ইজি এবং সিম্পল, অ্যান্ড গাইস এর পরে এই কোডটি বার করা কিন্তু খুবই মুশকিল। তো গাইস, এই মুশকিলটাকে আমি আপনাদেরকে আসান ভাষায় এবং আসানভাবে আপনাদেরকে শেখাবো, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি নিজেও করব। তো গাইস, এটি করার জন্য আপনারা সিম্পলি সর্বপ্রথম চলে আসবেন গুগল অ্যানালাইটিকের নিচের দিকে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন বা সেটিং অপশন চলে এসেছে। আপনারা সিম্পলি এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু সময় নেবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। গাইস, এখানে ক্লিক করবেন না, এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টি, ক্রিয়েট প্রপার্টি। এখানে আপনারা সিম্পলি একটু নিচে চলে যাবেন এবং দেখতে পাবেন যে ডেটা স্ট্রিমিং, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। গাইস, এর উপর ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অল আইওএস অ্যান্ড্রয়েড ওয়েব, আমাদের যেহেতু ওয়েব সেই জন্য আমরা ওয়েবের উপরে ক্লিক করে দেবো। গাইস, এরপরে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবো। গাইস, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব স্ট্রিমিং ডিটেলস, এখানে সমস্ত কিছু ডিটেলস চলে এসেছে। আপনারা এখান থেকে সিম্পলি ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনের উপরে ক্লিক করবেন। গাইস, এর উপর ক্লিক করলে আপনাদের সামনে একটু সময় নেবে। গাইস, একটু সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এখানে লোডিং হচ্ছে ইনস্টলেশন ইনস্ট্রাকশন, কিভাবে এই কোডটিকে ইনস্টল করতে হয়। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার অর সিএমএস, মানে এখানে সিএমএস দিয়েও আপনারা করতে পারেন, যেমন ই কমার্স প্লাগইন রয়েছে, গুগলের সাইট কিট প্লাগইন রয়েছে, এখানে আরও একটি প্লাগইন রয়েছে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা করতে পারেন ইনস্টল ম্যানুয়ালি। গাইস, আমি আপনাদেরকে রেফার করবো যে আপনারা ম্যানুয়ালি ইনস্টল করুন, কারণ আপনারা যদি প্লাগইন ইউজ করেন সমস্ত কিছুতে তাহলে আপনাদের ওয়েবসাইটে অনেক কিন্তু প্লাগইন ইউজ হয়ে যাবে। অ্যান্ড আপনারা যত বেশি পরিমাণে প্লাগইন ইউজ করবেন আপনার সাইটের যে লোডিং স্পিড সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এবং আপনাকে গুগলে র্যাঙ্ক করতে খুবই সমস্যা হবে। অ্যান্ড গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল ম্যানুয়ালি, আমি আপনাদেরকে ইনস্টল করা ম্যানুয়ালি শেখাবো। গাইস, আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যানালাইটিকের কোডটি রয়েছে। আপনারা সিম্পলি এদিকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে কপি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে টেক্সট কপি টু ক্লিপবোর্ড, এটি কিন্তু কপি হয়ে গেছে। এরপর আমি চলে যাব আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যান্ড আমি আপনাদের সামনে আগে থেকেই ওপেন করে রেখেছিলাম হেডার ডট পিএইচপি। আপনারা সিম্পলি ফার্স্ট হেডারের শেষে আপনারা মাউসের কার্সার রেখে ক্লিক করবেন অ্যান্ড এন্টার প্রেস করবেন। তারপর আপনারা সিম্পলি ওই কোডটিকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেবেন। অ্যান্ড গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোডটি এখানে আমাদের কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবং সিম্পলি আপডেট ফাইলের উপরে ক্লিক করে দেবেন। গাইস, আপডেট ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আমি চলে যাব আমাদের ওয়েবসাইটের হোম পেজে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। এরপর আমি চলে যাব আমাদের গুগল অ্যানালাইটিকে। গাইস, গুগল অ্যানালাইটিকে চলে যাওয়ার পর আমি দেখে নেব যে আমাদের এই সাইটটি এখন অ্যানালাইটিকে অ্যাড হয়েছে কিনা। যদি অ্যানালাইটিকে অ্যাড হয় তাহলে কিন্তু আমাদের এখানে ডেটা শো করবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু ডেটাটি শো করছে, আমাদের অ্যানালাইটিক কোডটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে চলে যাবো সিম্পলি ব্লগ সেকশানে। ব্লগ সেকশানে যাওয়ার পর আমি সিম্পলি কোনো একটি পোস্ট ওপেন করে নেব। গাইস, আপনারা যদি অনলাইনে বাড়িতে বসে আর্নিং করার ব্লগ পড়তে চান তাহলে আপনারা আমার ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন, সম্পূর্ণ বাংলা ভাষায় এখানে কিন্তু ব্লগ লেখা রয়েছে। গাইস, এরপর আমি চলে যাবো অ্যানালাইটিকে অ্যান্ড গাইস গুগল অ্যানালাইটিকে চলে আসার পর আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে কোন পোস্টের উপর আছি, ঘরে বসে টাকা ইনকাম করার জন্য কি কি অনলাইন কাজ রয়েছে। আমি সিম্পলি এখানে চলে যাবো অ্যানালাইটিকে অ্যান্ড এখানে ভিউ রিয়েল টাইমের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে লাস্ট 30 মিনিটের সমস্ত ডেটা চলে আসবে। একটু নিচে চলে যাবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ঘরে বসে টাকা ইনকাম করার জন্য কি কি অনলাইন কাজ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এর উপরে একটা কিন্তু ভিজিটর রয়েছে। গাইস, এই ভিজিটরটা আমি নিজেই আছি ইন্ডিয়া থেকে অ্যান্ড শিলিগুড়ির কাছাকাছি এখানে কিন্তু শো করছে। তো গাইস, এইভাবেই আপনারা আপনাদের গুগল অ্যানালাইটিকের কোডটিকে
অ্যাড করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। তো গাইস আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড গাইস আপনি নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।